গল্পের শুরুতে আমরা রে এবং জেডা নামের দুই বন্ধুকে দেখতে পাই। তারা আরও কয়েকজনের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে এসেছিল। হঠাৎ দূরে তারা দেখতে পায় কিছু লোকের একটি নৌকায় আগুন লেগে আছে। রে আর জেডার সঙ্গে তাদের বন্ধু শোভ ছিল, যে এই এলাকার সুপারভাইজার। সে এই এলাকাটা দেখাশোনা করত। শোভ দ্রুত তাদের কাছে যায় এবং জানতে পারে ওই লোকগুলো আতশবাজি পোড়াচ্ছিল, আর সেই কারণেই দুর্ঘটনাবশত তাদের নৌকায় আগুন লেগে যায়। শোভ তাড়াতাড়ি আগুন নিভিয়ে দেয় এবং তাদের কাছ থেকে সব আতশবাজির জিনিসপত্র নিয়ে নেয়। এরপর সবাই আবার নিজেদের নৌকায় ফিরে এসে মাছ ধরা শুরু করে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের বড়শিতে কিছু একটা ভীষণভাবে আটকে যায়। তারা সেটাকে টেনে তোলার পর দেখে সেটা একজন মানুষের মৃতদেহ। এতে সবাই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। কি করবে বুঝতে না পেরে কোনো মতে তারা মৃতদেহটিকে নিজেদের নৌকায় তুলে আনে। তখন যেটা তার আন্ডার ওয়াটার ড্রোন ক্যামেরা দিয়ে পানির নিচে তাকিয়ে একটি অদ্ভুত নীল আলো দেখতে পায়। আশ্চর্যের বিষয় ছিল, সেই আলো ধীরে ধীরে পানির উপরেও ছড়িয়ে পড়ছিল। ব্যাপারটা স্বাভাবিক না মনে হওয়ায় শোভ দ্রুত কর্তৃপক্ষকে খবর দিতে চলে যায়। যেটা যখন আবার লাশটার কাছে যায় তখন দেখে সেখানে আর কোনো লাশ নেই। হঠাৎ পেছন থেকে সেই লাশটাই উঠে দাঁড়ায় এবং জেডার ওপর হামলা করে। সে জেডার গলায় ভয়ঙ্করভাবে আঘাত করে। ঠিক তখনই পেছন থেকে রে এসে পড়ে এবং তাকে জেডা থেকে ছাড়ানোর চেষ্টা করে। আসলে ওটা ছিল একটি জম্বি, যাকে দেখে বোঝা যাচ্ছিল অনেক দিন ধরেই সে পানির ভেতরে ছিল। জম্বিটি এবার রের দিকেও হামলা করতে এগিয়ে আসে। রে ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় পেছন থেকে শোভ এসে ছুরি দিয়ে জম্বিটাকে আঘাত করে। শোভের মনে হয় হয়তো জম্বিটা মারা গিয়েছে, তাই সে আর রে দুজনে মিলে জেডাকে সাহায্য করতে চলে যায়। কিন্তু জম্বিটা তখনও মরেনি। সে আবার পিছন থেকে এসে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন তারা দুজনে মিলে জম্বিটাকে পানিতে ফেলে দেয়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে আমরা শোভের স্ত্রী জুলিকে দেখি। জুলি একজন ডাক্তার। শোভ জুলিকে ফোন করে জানায় জেডার অবস্থা ভালো না এবং তাকে দ্রুত সেখানে আসতে হবে। এ কথা শুনেই জুলি সঙ্গে সঙ্গে রওনা দেয়। এদিকে জেডার অবস্থা আরও খারাপ হতে থাকে। জুলি বলে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, কারণ এই মুহূর্তে জুলিও ঠিক বুঝতে পারছিল না জেডার সঙ্গে আসলে কি হয়েছে। এরপর জুলি জেডা আর রেকে সঙ্গে নিয়ে চলে যায়। অন্যদিকে শোভ এখানেই এই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে যে আসলে এখানে কি চলছে। এরপর শোভ এক পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে এবং তাকে পুরো ঘটনা খুলে বলে। ওই পুলিশ অফিসারের নাম কেমু। শোভ আর কেমু দুজনে সেই জায়গাটা দেখতে যায়। সেখানে গিয়ে কেমুও সেই নীল আলো দেখতে পায়। জেডার ক্যামেরা দিয়ে যখন তারা পানির গভীরে তাকায় তখন তারা সেখানে একটি পুরনো জাহাজ দেখতে পায়, যেখান থেকেই ওই তীব্র নীল আলো বের হচ্ছিল। এই ব্যাপারটা তাদের দুজনকেই বেশ অবাক করে দেয়। শোভ কেমুকে জানায় যখন জম্বিটা তাদের ওপর হামলা করেছিল তখন সে ছুরি দিয়ে জম্বিটাকে অনেকবার আঘাত করেছিল, কিন্তু জম্বিটার কিছুই হয়নি। শেষ পর্যন্ত কোনো মতে তারা দুজনে মিলে সেটাকে আবার পানিতে ফেলে দেয়। কিন্তু কেমুর শোভের কথায় বিশ্বাসই হচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ নৌকার চারপাশে প্রচুর জম্বি এসে যায়, যারা তাদের নৌকায় উঠার চেষ্টা করছিল। তখন এটা দেখে কেমুরও শোভের কথায় বিশ্বাস জন্মায়। ইতিমধ্যে বিচে অনেক লোক ছিল যারা দেখতে পায় যে সমুদ্রের পানি খুব তাড়াতাড়ি পিছনে সরে যাচ্ছে। এটা দেখে লোকেরা ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে সমুদ্রে দেখা যায় অনেকগুলো জম্বির নৌকাটার পেছনে ধাওয়া করছে। ঠিক সেই সময় পানির ভেতর থেকে বিশাল এক সুনামির ঢেউ উঠে আসে। শোভের মেয়ে স্যাম আর তার বন্ধুরা দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। এই সুনামির ঢেউটি সাধারণ কোনো ঢেউ ছিল না, কারণ তার মধ্যে লক্ষ লক্ষ জম্বি ছিল, যারা পানির সাথে এখন স্থলভাগের দিকেও আসছিল। হঠাৎ সেই ঢেউ সৈকতে আছড়ে পড়ে এবং পুরো এলাকা তছনছ করে দেয়। শোভ আর কেমু কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে সৈকতে পৌঁছে যায়, কিন্তু তাদের চারপাশে তখন অসংখ্য জম্বি ঘিরে ফেলে। অন্যদিকে আমরা জুলিকে দেখি যে জেডা ও রেকে কোয়ারেন্টাইন করে দেয়। ইতিমধ্যেই বিচে তখন জম্বিরা মানুষের ওপর হামলা করছিল, যার ফলে অতি দ্রুত জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ছিল। লোকেরা খুব তাড়াতাড়ি জম্বি বনে যাচ্ছিল। শোভ ও কেমু তাদের বন্দুক দিয়ে জম্বিদের মারছিল, কিন্তু জম্বির সংখ্যা এত বেশি ছিল যে সেগুলো দমন করা তাদের জন্য ভীষণ কঠিন হয়ে পড়ছিল। ইতোমধ্যেই জেডাও পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সে চোখ খুলে রের ওপর ঝাঁপিয়ে পড়ে। রে কোনো মতে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। ঠিক তখনই সেখানে একজন নার্স আসে, কিন্তু জেডা তার উপরও আক্রমণ করে এবং তাকে মেরেই ফেলে। এই দৃশ্য দেখে রে ভীষণ ভয় পেয়ে যায় এবং কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে শোভ আর কেমু সেই দম্পতির সাথে মিলিত হয় যারা আতশবাজি ফুটিয়েছিল। একসাথে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। এরপর আমরা দেখি সমুদ্রের পাড়ে একজন লোক আসে এবং একটি জম্বির মৃতদেহ তুলে নিয়ে যায়। এই লোকটা আসলে কে সে বিষয়ে আমরা পরে জানব। এদিকে হাসপাতালে জেডা এখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে।
এবং বাইরে এসে জুলিকেও আক্রমণ করার চেষ্টা করে। জুলি জেডাকে দেখে ভয়ে দৌড়ে পালাতে থাকে। ঠিক তখনই রে জুলিকে ধরে একটি রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এর মধ্যে শো, কেমু আর সেই কাপল পুলিশ স্টেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে স্টেশনটাও জম্বিতে ভরে গিয়েছে। তখন সেই কাপলটির মধ্যে প্ল্যান নামের ছেলেটি নিজের প্রাণ বাঁচানোর জন্য তার গার্লফ্রেন্ডকে জম্বিদের মাঝে ঠেলে দেয়, ফলে সে জম্বিদের হাতে মারা যায় এবং নিজেও জম্বিতে পরিণত হয়। এই ঘটনা দেখে শোব আর কেমু প্ল্যানের উপর ভীষণ রেগে যায়, কিন্তু প্ল্যান হঠাৎ তার বন্দুক বের করে শোব আর কেমুকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে। ঠিক তখনই আরেকজন পুলিশ অফিসার প্ল্যানকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্ল্যান কোনো কিছু না ভেবেই তাকে গুলি করে মেরে ফেলে। পরে কোনোভাবে শো প্ল্যানের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর শোব আর কেমু সেই পানিতে ডুবে যাওয়া জাহাজটার ব্যাপারে তথ্য খুঁজতে শুরু করে, কারণ তাদের ধারণা এই ভাইরাসটা ওই জাহাজ থেকেই ছড়িয়েছে। এখানে আমরা দেখতে পাই কেমু যেন এই ব্যাপারে কিছু জানে, কিন্তু সে শোবকে কিছুই বলে না। ঠিক তখনই একটি জম্বি জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, তাই শোব আর কেমু তাড়াতাড়ি স্টেশন থেকে কিছু অস্ত্র নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। তারা প্ল্যানকে সেখানেই বাধা অবস্থায় রেখে চলে আসে। বাইরে বেরিয়ে তারা বুঝতে পারে চারপাশে অসংখ্য জম্বি, যাদের ভেতর দিয়ে বের হওয়া প্রায় অসম্ভব। তখন শোব রাস্তা পরিষ্কার করার জন্য একটি মিসাইল ছোড়ে। এতে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে এবং অনেক জম্বি মারা যায়, কিন্তু তবুও জম্বির সংখ্যা কমে না। আরও ভয়ঙ্কর বিষয় ছিল সমুদ্র থেকে আরও একটি বিশাল ঢেউ স্থলের দিকে আসছিল, যার সঙ্গে করে আরও অনেক জম্বি উঠে আসবে। তখন শোব কেমুকে বলে তাকে তার মেয়ে স্যামকেও বাঁচাতে হবে। এদিকে আমরা স্যামকে দেখি সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি মলে এসেছে, কিন্তু সেখানেও অনেক জম্বি চলে আসে। তাই তারা দুজন একটি গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু সেই গাড়ির মালিককে জম্বিরা ধরে মেরে ফেলে। এর মধ্যে জম্বিরা তাদের গাড়িটা ঘিরে ফেলে আর গাড়িটাও স্টার্ট নিচ্ছিল না। তখন স্যামের বয়ফ্রেন্ড জম্বিদের মনোযোগ নিজের দিকে ঘোরানোর জন্য গাড়ির ছাদে উঠে গিটার বাজাতে শুরু করে। ঠিক সেই সময় শোব আর কেমুও সেখানে পৌঁছে যায়। কেমু গাড়ির আশেপাশের জম্বিগুলোকে মেরে ফেলে এবং কোনো রকমে বাকি জম্বিদের ফাঁকি দিয়ে স্যাম তার বাবা শোবের কাছে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্যামের বয়ফ্রেন্ডকে জম্বিরা ধরে ফেলে এবং তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এই দৃশ্য দেখে স্যাম ভেঙে পড়ে, কিন্তু তখন তাদের কিছুই করার ছিল না। এরপর তারা জুলিকে বাঁচানোর জন্য হাসপাতালের দিকে রওনা দেয়, কিন্তু হাসপাতাল পুরোপুরি জম্বিতে ভরে গিয়েছিল। কোনোভাবে তারা ভেতরে ঢুকে দ্রুত মেন দরজা বন্ধ করে দেয়। এরপর জুলি কোথায় আছে তা জানার জন্য তাকে ফোন করে, কিন্তু তাদের কণ্ঠস্বর শুনে জম্বিরা তাদের দিকে আকৃষ্ট হয় এবং আক্রমণ করতে আসে। দুর্ভাগ্যজনকভাবে তখন তাদের বন্দুকে আর কোনো গুলিও ছিল না। হাসপাতালের ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছিল, তাই সেখানে বিদ্যুতের একটি খোলা তার পড়েছিল। তখন শোব সেই তার তুলে নিয়ে জম্বিদের বিদ্যুৎ স্পৃষ্ট করে দেয়। এতে জম্বিরা একে একে মারা পড়তে থাকে। তখন শোব বুঝতে পারে বিদ্যুৎ ব্যবহার করে জম্বিদের মারা সম্ভব, কারণ অন্যভাবে তারা মরছিল না। এখন তাদের আওয়াজ শুনে জুলি আর রেও রুম থেকে বেরিয়ে আসে, আর এভাবেই শেষ পর্যন্ত শোবের পুরো পরিবার আবার একত্রিত হয়। এরপর তারা সবাই কেমুর মেয়ে তানিকে খুঁজতে সেখান থেকে রওনা দেয়। এদিকে আমরা দেখি তানির পেছনেও বেশ কয়েকটা জম্বি লেগে আছে। তানি দৌড়াতে দৌড়াতে একটি বড় বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়ির মালিক আগে ভালো করে তাকে দেখে শুনে নেয়, তারপর তানিকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। এই বাড়ির মালিকই সেই লোক যে মুভির শুরুতে একটি জম্বির মৃতদেহ কুড়িয়ে নিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। এই লোকটার নাম মার্টি। সে ওই জম্বিটাকে এখনও বেঁধে রেখেছিল। তানি মাটির কাছ থেকে একটি ওয়াকি টকি নিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। তখন শোব আর তার পরিবার সহ সবাই মিলে তানিকেই খুঁজছিল। এরপর তারাও সেই বাড়িতে এসে পৌঁছে যায়। এটি করে কেমু তার মেয়েকে আবার ফিরে পায়। মেয়েকে পেয়ে কেমু ভীষণ খুশি হয়ে যায়। এরপর সবাই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর কেমু হঠাৎ জম্বির গর্জনের শব্দ শুনতে পায়। সেই শব্দের উৎস দেখতে গেলে জম্বিটা হঠাৎ কেমুর হাতের উপর আক্রমণ করে বসে। কেমুর চিৎকার শুনে বাকিরাও সেখানে চলে আসে। জম্বিটা তাদের উপরও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মার্টি নিজেই বিদ্যুৎ দিয়ে জম্বিটাকে অজ্ঞান করে ফেলে। মার্টি আসলে একজন ডাক্তার। সে জম্বিদের দুর্বলতা খুঁজে বের করার জন্য তাদের উপর এক্সপেরিমেন্ট করছিল। মার্টি সবাইকে জানায় জম্বিদের বিদ্যুৎ দিয়ে অজ্ঞান করা যায়, এমনকি মেরেও ফেলা যায়। এরপর সবাই মিলে একটি প্ল্যান তৈরি করে। প্ল্যান অনুযায়ী জম্বিদের পানির মধ্যে এনে হাই ভোল্টেজ কারেন্ট দিয়ে মেরে ফেলা হবে। পাশাপাশি যেই শিপটা এই জম্বি ভাইরাসের মূল উৎস সেটাকেও ব্লাস্ট করা হবে। তাই সবাই মিলে এবার সেই জায়গার দিকে রওনা দেয়, কিন্তু কেমু বলে সে আর বেশি দূর যেতে পারবে না, কারণ খুব অল্প সময়ের মধ্যেই সে নিজেও জম্বিতে পরিণত হয়ে যাবে। জম্বিতে পরিণত হওয়ার আগে কেমু সবাইকে একটি গোপন কথা জানায়। সে বলে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি একটি অ্যান্টি সিরাম তৈরি করছিল। এই সিরাম পরীক্ষা করার জন্য তারা ওই শিপে অনেক মানুষের উপর এক্সপেরিমেন্ট চালায়, কিন্তু সিরামটা ঠিকভাবে তৈরি না হওয়ার কারণে সেটা সংক্রমণে পরিণত হয়, আর সেই সংক্রমণে মানুষ ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। এখনও তারা কথা বলছিল, এমন সময় সেখানে প্রচুর জম্বি চলে আসে। তখন কেমু বাকিদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং নিজে একটি বোমা দিয়ে নিজেকেই উড়িয়ে দেয়। এতে করে অনেক জম্বি একসাথে মারা যায়। এরপর বাকিরা শিপে পৌঁছায়।
এবং দুইটা টিমে ভাগ হয়ে যায়। এক দলে থাকে মার্টি আর তানি, তাদের কাজ ছিল শিপটা ব্লাস্ট করা। আর অন্যদিকে শোভ, জুলি এবং স্যাম একসাথে মিলে জম্বিদের সাথে লড়াই করতে থাকে। এরপর তারা সবাই সমুদ্র সৈকতের কাছের গ্রিড স্টেশনে যায়। সেখান থেকে হাই ভোল্টেজ তারের মাধ্যমে তারা সৈকতের পাশে থাকা একটি পুলে বিদ্যুৎ ছেড়ে দেয়। তাদের বানানো সিস্টেম ঠিকঠাক কাজ করছিল, কিন্তু এখন সমস্যা ছিল জম্বিগুলোকে কিভাবে পুলের কাছে আনা যায়। তখন শোভ জোরে মিউজিক চালিয়ে জম্বিদের নিজের দিকে আকৃষ্ট করতে থাকে এবং ধীরে ধীরে তাদের পুলের দিকে নিয়ে আসে। এদিকে আমরা মার্টি আর তানিকে দেখি। তারা যখন শিপে বোমা লাগাতে যায়, ঠিক তখনই একটি জম্বি মার্টিকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে শোভের গাড়ির চাকা কাদায় আটকে যায়। ঠিক সেই সময়ই একটি জম্বি তার সামনে এসে পড়ে। শোভ তার সাথে লড়াই শুরু করে। এদিকে জুলি এসে গাড়িটাকে কাদা থেকে বের করে পুলের দিকে নিয়ে যেতে থাকে। মিউজিকের শব্দ অনুসরণ করে জম্বিরাও একে একে পুলের কাছে চলে আসে। শোভ কোনোভাবে জম্বিটাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয় এবং স্যামকে দ্রুত সুইচ অন করতে বলে। স্যাম সুইচ অন করার চেষ্টা করে, কিন্তু সুইচে সমস্যা দেখা দেয়। এদিকে রে আর তানির নৌকাও জম্বিদের মাঝে আটকা পড়ে। রে তানিকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তানি রেকে রেখে যেতে চায় না। পরে রে অনেক বুঝিয়ে তাকে কোনোভাবে সেখান থেকে পাঠিয়ে দেয়। এর মধ্যে সেই জম্বিটা আবার উঠে দাঁড়ায়, কিন্তু এবার সব জম্বিটার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। এদিকে স্যাম শেষ পর্যন্ত সুইচ অন করতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে পুরো পুলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং হাই ভোল্টেজ কারেন্টে সব জম্বি মারা যায়। অন্যদিকে রে একটি ভারী জিনিসের সঙ্গে বোমাটি পানিতে ছুঁড়ে ফেলে। বোমাটি নিচে গিয়ে শিপের সঙ্গে বিস্ফোরিত হয় এবং সেই বিস্ফোরণে রেও মারা যায়। সব জম্বি মারা যাওয়ার পর চারদিকে শান্তি নেমে আসে। তানি সাঁতরে পানির বাইরে চলে আসে আর জুলি ও স্যাম তাকে তুলে নেয়। আর এরই মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আরও জম্বি মুভি দেখতে চান, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের জন্য ভীষণ জরুরি।